শীতের হাওয়া মানেই কলকাতার চারপাশে এক আলাদা রোমাঞ্চ। আর বড়দিনের উৎসব হলে তো কথাই নেই। আজ আমরা আছি বো ব্যারাকসের সেই মনোরম গলিতে, যা বড়দিনে যেন এক টুকরো ইউরোপ হয়ে ওঠে। ইংরেজ আমলের এই জায়গাটি একদা ব্রিটিশ সেনাদের থাকার জন্য তৈরি হয়েছিল, কিন্তু আজ এটি পরিচিত খ্রিশ্চান কমিউনিটির বসবাসের জন্য। ছোট ছোট লাল রঙের বাড়ি আর সরু রাস্তা নিয়ে বো ব্যারাকস যেন একটা জীবন্ত ইতিহাসের পাতা। বো ব্যারাকস কলকাতার এই ছোট্ট কিন্তু ঐতিহাসিক এলাকাটি বছরের এই সময় হয়ে ওঠে আলোর রোশনাই ও আনন্দে ভরপুর। এখানে প্রতিটি বাড়ি যেন বড়দিনের গল্প বলে। রঙিন লাইট, ডেকোরেশন আর ঐতিহ্যবাহী কেকের গন্ধ যেন মন ভরিয়ে তোলে। আর এখানকার বিশেষ আকর্ষণ বো ব্যারাকসের কেক। এখানকার স্থানীয় দোকানগুলির হাতে তৈরি কেকের স্বাদ একবার চেখে দেখলে বারবার আসতে ইচ্ছে করবে। আর এর মধ্যে সবথেকে জনপ্রিয় বেকারি হলো জে.এন. বড়ুয়া। এখানে তৈরি তাজা কেক আর প্যাটিস অন্যতম। বড়দিনের সময় এই বেকারি যেন এক উৎসবের কেন্দ্রে পরিণত হয়। পুরনো দিনের সেই গন্ধ আর স্বাদ যা আজও মানুষকে আকর্ষণ করে। যদি বো ব্যারাকস আসেন, জে.এন. বড়ুয়া বেকারির স্পেশাল রাম আর ওয়াইন কেক একবার ট্রাই করতেই হবে। প্রায় 40 থেকে 45 মিনিট লাইন দেওয়ার পর আমরা আমাদের কেকটি হাতে পেলাম। এখানে আসলে আপনি দেখতে পাবেন বাঙালি, অ্যাংলো ইন্ডিয়ান আর খ্রিশ্চান সংস্কৃতির এক অদ্ভুত মিশ্রণ। রাস্তার ধারে ফুটে ওঠে ছোট ছোট খাবারের দোকান, যেমন কেক, পেস্ট্রি, মোমো, ওয়ান্টন আর বিভিন্ন ধরনের কাবাব, যেমন পর্ক, বিফ আর চিকেন কাবাব এখানে খুবই জনপ্রিয়। আমরা নিয়ে নিয়েছিলাম 1 প্লেট ফ্রাইড ওয়ান্টনস, যার দাম পড়েছিল মাত্র 100 টাকা এবং এর টেস্ট ছিল অসাধারণ। আপনারা যারা এখনো আসেননি, এই ভিডিও তাদের জন্য। আসুন এই বছর বড়দিনে বো ব্যারাকসকে নিজেদের আনন্দের অংশ করে নিন। বড়দিনের এই জাদুকরী মুহূর্তগুলো উপলব্ধি করুন বো ব্যারাকসের পরিবেশে। তো আজকের মতো আমাদের ঘোরা এখানেই কমপ্লিট। আমরা এখন ফিরবো। চলো আবার দেখা হবে আরেকদিনের ব্লগে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।